আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি শেয়ার করবো আমার আম্মুর বানানো চিকেন শাশলিকের রেসিপি। সো এখানে স্টিকগুলোকে প্রথমে ভিজানো হয়েছে যাতে করে ভেজিটেবল আর চিকেনের ভিতর ভালো মতন এটাকে ঢোকানো যায়। এখানে প্রথমে নেওয়া হয়েছে গাজর, তারপর পেঁয়াজ, সব কিছু আমরা আমাদের পরিমাণ মতন নিয়েছি। আপনারা চাইলে আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন। তারপর এখানে নেওয়া হয়েছে গ্রিন ক্যাপসিকাম। দেন এটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট চিকেন, এটা কিউব কিউব করে একটু বড় করে কাটা। তারপর গাজরটাকে 5 মিনিটের জন্য বয়েল করতে হবে। তো এখানে চুলায় আমি দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য বয়েল করতে, আর একটু পিঞ্চ অফ সল্ট দিতে হবে। দেন এটাকে একটু নেড়ে দিব যাতে করে গাজরের সাথে লবণটা মিক্সড হয়ে যায়। দেন এখানে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আদা রসুন পেস্ট সহ চিকেন নিল, দেন সল্ট, তারপর রেড চিলি পাউডার দিল। আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন, আমরা একটু ঝাল কম খাই, এর জন্য কম করে নেওয়া হয়েছে। এখানে সাদা গোলমরিচ ইউজ করা হয়েছে আর সয়া সস। দেন এটাকে ভালো মতন মিক্সড করা হবে। তারপর এখানে হোয়াইট ভিনেগার ইউজ করা হবে। আপনারা চাইলে লেবুর রসও ইউজ করতে পারেন, বাট হোয়াইট ভিনেগার ইউজ করলে বেটার, রেস্টুরেন্টের মতন টেস্ট পাওয়া যাবে। দ্যাটস ওয়াই হোয়াইট ভিনেগার ইউজ করা। দেন এটাকে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিবে। মিনিমাম আপনাদের 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখতে হবে। আমরা 1 আওয়ারের জন্য রেখেছিলাম। এখানে সসের মধ্যে চিনি আর তেল দিয়ে একটা সস বানাবে, যেটা আপনারা ভাজার টাইম শাসলিকের উপর ব্রাশ করে দিবেন। দেন এটাকে ভালো মতন মিক্সড করতে হবে যাতে করে চিনিটা ভালো মতন মিক্সড হয়ে যায় তেল আর সসের সাথে। তারপর 1 আওয়ার পর আমার আম্মু এটা খুলছিল, আর এই যে এটা দেখতে কিছুটা এমন হয়েছে। এখন সবগুলো ভেজিটেবল এটার সাথে মিক্সড করে মাখাবে। তো ওই বাটিটা একটু ছোট হয়ে গিয়েছিল বলে এই বড় বাটি ইউজ করলো। দেন এখন এক এক করে স্টিকে এগুলো সাজাবে। আপনারা আপনাদের পছন্দ মতন সাজাতে পারেন। এভাবে করেই এক এক করে শাসলিক আমার আম্মু বানাচ্ছে। আর এখানে আমি তো বানাতে গিয়েছিলাম, বাট আমারটা পারফেক্ট হয়নি, দ্যাটস ওয়াই আমি আবার আম্মুকে দিয়ে দিয়েছি। আর আমার হাত অনেক ময়লা হয়ে গেছিল এটা ধরে। তো এক এক করে সবগুলোই খুব সুন্দর মতন বানাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতন এটাকে ডেকোরেট করতে পারেন। নেক্সট কোন রেসিপি আপনারা চান অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। নাও এখানে সবগুলোকে ভাজবে। তো একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নেবে, তারপর এক এক করে শাসলিকগুলো দিয়ে দিবে। আমার ক্যামেরাটা একটু ভালো না, দ্যাটস ওয়াই এটার ভিডিও কোয়ালিটি খুবই খারাপ আসছে। আই এম সরি ফর দ্যাট। দেন এখানে যেই সসটা বানানো হয়েছিল সেটা দিয়ে দিবে। আমাদের কাছে অয়েল ব্রাশারটা ছিল বাট খুঁজে পাচ্ছিলাম না বলে আম্মু এখানে চামচ ইউজ করেছে। এটা অয়েল ব্রাশার দিয়ে করলেই বেটার হয়, তো আপনারা ট্রাই করবেন অয়েল ব্রাশার দিয়েই করতে। খুব ভালো মতন এটাকে মিক্স করে দিতে হবে। আর এই সসটার জন্যই মূলত এটা এত বেশি ইয়াম্মি হয়।
এভাবেই করে এক এক করে সবগুলো ভাজবে। আর এটা মাঝখানে ঢেকেও দিয়েছিল। এই দেখুন এটা এরকমটা হয়েছে কিছুটা। এটাকে এখন এক এক করে আমার আম্মু উল্টে দিবে। আর এটা একটু ব্রাউনিশ টাইপ হয়ে গেছে, বাট এটা খেতে কিন্তু অনেক মজা ছিল। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেন আবার সসটাকে দিয়ে দিচ্ছে। এটাতে যত বেশি সস দেবেন তত বেশি মজা হবে। এটার ফ্লেভারটা অনেক ইয়ামি। এখন এক এক করে এটাকে তুলে নিবে। তো এই যে আমাদের শাসলিক রেডি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।